আমি এত বছর ধরে বৃন্দাবনে রয়েছি, কিন্তু আজও ঠাকুর আমাকে দর্শন দেননি। কিন্তু তোমার ভক্তি আর স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে স্বয়ং দর্শন দিয়ে গেল। একটি মেয়ে ছিল, ছোটবেলা থেকেই সে ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত ছিল। দিনরাত শুধু ভজন, ভক্তি আর প্রেমে নিমগ্ন থাকত। বলা হয়, সৎ ও নিষ্কাম ভক্তি কখনো ব্যর্থ যায় না। ভগবানের কৃপায় তার বিবাহ হলো এবং সেও শ্রীধাম বৃন্দাবনে। বিবাহের পর প্রথমবার সে শ্বশুরবাড়ি এলো। নতুন বউ, তাই বাইরে যাওয়া নিষেধ। কিছুদিন পর মেয়েটি বাপের বাড়ি গেল। তারপর একদিন তার স্বামী তাকে নিতে এলো। তখন সন্ধে নামছে। দুজনে বৃন্দাবন পৌঁছালো। যমুনার তীরে এসে স্বামী বলল, আমি যমুনাজিতে স্নান করে আসছি, তুমি এই গাছটা নিচে বসো আর জিনিসপত্রগুলো দেখাশোনা করো, আমি এখানেই আছি, দরকার হলে ডেকো। মেয়েটি বসে গেল। লম্বা ঘুমটা টানা ছিল। গ্রাম এলাকা, সমাজে নিয়মকানুন আছে। বসে বসে সে মনে মনে ভাবতে লাগলো, কি অসীম কৃপা ঠাকুরের। ছোটবেলা থেকে আমি তার পূজা করি, আর আজ সেই বৃন্দাবনেই আমার সংসার। হঠাৎ তার মনে একটা ভাবনা এলো, ভগবান শ্রীকৃষ্ণের বয়স 16 বছরের মতো, আর আমার স্বামীর বয়স 25, তাহলে তো ঠাকুরজি আমার দেবর হলেন। হ্যাঁ, আজ থেকে ঠাকুরই আমার দেবর। এটা ভাবতেই সে হেসে ফেলল। মনে মনে বলল, আজ থেকে যখন তুমি আমাকে বৌদি বলে ডাকবে ঠাকুর, তখনই আমি তোমায় আশীর্বাদ দেব। এমন সময় ঠিক তখনই একটা ছোট্ট ছেলে এলো, বয়স মাত্র 10 থেকে 12 বছর। আর সে মেয়েটিকে ডাকতে লাগলো, বৌদি, বৌদি, একবার মুখটা তো দেখাও। এখন মেয়েটি ভয় পেতে শুরু করলো, কিন্তু সেই শিশুটি জেদ ধরে রইল। আর হঠাৎই সে ঘুমটা তুলে দিল। মেয়েটির চোখ বিস্ময় বড় হয়ে গেল। কিছুক্ষণ পর শিশুটি দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর তার স্বামী ফিরে এলো। মেয়েটি কাঁপা গলায় সব কথা বলল। স্বামী বলল, আর তুমি আমাকে ডাকলে না কেন? সে তো ততক্ষণে দৌড়ে পালিয়ে গিয়েছিল। রাগে বলল, কোনো সমস্যা নেই, বৃন্দাবন খুব বড় জায়গা নয়, যদি আবার কোনোদিন দেখা দেয় তাহলে হাড় পাঞ্জর এক করে দেবো, যেখানে দেখবে আমাকে বলো। কিছুদিন কেটে গেল। একদিন শাশুড়ি বললেন, বাবা, এখন তো বৌমা বাপের বাড়ি থেকে ফিরে এসেছে, আগামীকাল ওকে বাঁকে বিহারীজির দর্শন করিয়ে আনো তো। পরের দিন দুজনে বাঁকে বিহারীজির মন্দিরে গেল। মন্দির তখন উপচে পড়া ভিড়ে। স্বামী বলল, তুমি মহিলাদের সঙ্গে ভিতরে গিয়ে দর্শন করে নাও, আমি এখানেই থাকছি। মেয়েটি ভিতরে এগোলো। এখনো লম্বা ঘুমটা টানাই আছে। ভয় ছিল, কোনো বড় বয়স্ক কেউ দেখে ফেললে বলবে, নতুন বউ হয়ে বিনা ঘুমটায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় না আবার বদনাম হয়ে যায়। অনেকক্ষণ হয়ে গেল। হঠাৎ পেছন থেকে স্বামী বলল, এই পাগলি, সামনে বিহারীজি আছেন, ঘুমটা না তুলে কিভাবে দর্শন করবে? মেয়েটি কাঁপা গলায় আস্তে আস্তে ঘুমটা তুলল। আর তখনই যখন তার চোখ ঠাকুরের উপর পড়লো, তখন তার চোখ বিস্ফারিত হয়ে গেল, কারণ সেখানে মূর্তি নেই, সেই একই শিশু বসে আসছে যে তাকে বৌদি বৌদি বলে ডাকছিল। মেয়েটি কাঁপা গলায় চিৎকার করে উঠল, শুনুন, তাড়াতাড়ি আসুন, সেই শিশুটি আবার মিলেছে। স্বামী ছুটে এলো। কোথায়? মেয়েটি কাঁপতে কাঁপতে আঙ্গুল দিয়ে ঠাকুরের দিকে ইঙ্গিত করলো, ওই যে আপনার সামনে। যখন স্বামী দেখলো, তার চক্ষু চড়া চোখ গাছ, কারণ তিনি আর কেউ নন, স্বয়ং ভগবান শ্রী বাঁকে বিহারীজি। ভক্তি ভরে মন্দিরের মধ্যেই স্ত্রীর পায়ে পড়ে গেল আর বলল, তুমি ধন্য, তোমার অনুভূতি, তোমার ভক্তি সত্য। আমি এত বছর ধরে বৃন্দাবনে রয়েছি, কিন্তু আজও ঠাকুর আমাকে দর্শন দেননি। কিন্তু তোমার ভক্তি আর স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে স্বয়ং দর্শন দিয়ে গেলেন। ভক্তি সত্য হলে ঈশ্বর নিজেই আগমন করেন। ভক্তের প্রেমে ঈশ্বরও বাধ্য হয়ে যান।